যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতা ছাড়া অন্য কাউকে নিজের পিতা বলে দাবি করে তার জন্য জান্নাত হারাম। প্রিয় দলের জয় কিংবা প্রিয় খেলোয়াড়ের জাদুকরী পারফরমেন্সে উল্লাস করাটা স্বাভাবিক হলেও অতি আবেগে পরে কোনো ভিনদেশি খেলোয়াড় কিংবা ব্যক্তিকে বাবা সম্বোধন করা কতটা মারাত্মক তাকে আমরা একবারও ভেবে দেখেছি। খেলাধুলার সামান্য উন্মাদনায় মেতে আমরা এমন এক ভয়াবহ অপরাধ করে বসছি যা আমাদের অজান্তেই পরকালকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আপাত দৃষ্টিতে এটিকে মজার ছলে করা কোনো সাধারণ বিষয় মনে হলেও ইসলামে এর পরিণতি কতটা ভয়াবহ ও নিকৃষ্ট তা জানলে যে কোনো বিশ্বাসী মানুষের গা শিউরে উঠবে। আর এমনই এক ঘটনায় রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতা ছাড়া অন্য কাউকে নিজের পিতা বলে দাবি করে তার জন্য জান্নাত হারাম। এটি কোনো সাধারণ নিষেধাজ্ঞা নয়, বরং সরাসরি জান্নাত থেকে বঞ্চিত হওয়ার এক চরম ঘোষণা। এছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজের জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলে দাবি করে তার উপর আল্লাহ, ফেরেশতাকুল এবং মানব জাতির অভিশাপ। একজন মুমিন হিসেবে যেখানে আমাদের প্রতিটি পদক্ষেপ হওয়া উচিত ইসলামের আলোয় আলোকিত, সেখানে সামান্য বিনোদনের জন্য আমরা কিভাবে নিজেদের উপর এই অভিশাপ টেনে নিচ্ছি? তবে দুঃখজনক হলেও সত্য, আজকালকার তরুণ প্রজন্মের বড় একটা অংশ খেলার মাঠের তারকাদের এতটাই অন্ধভাবে অনুকরণ করছে যে তারা নিজেদের ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধকেও ভুলে যাচ্ছে। যে বাবা নিজের রক্ত পানি করে সন্তানকে তিল তিল করে বড় করে তুললেন, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে শেখালেন, তাকে বাদ দিয়ে স্ক্রিনের ওপারে থাকা একজন অমুসলিম ফুটবলার বা সেলিব্রিটিকে নিজের বাবা বলা শুধু ধর্মীয় অপরাধই নয়, বরং পিতৃত্বের প্রতি এক চরম অবমাননা ও অকৃতজ্ঞতা। সামাজিক মাধ্যমে একটুখানি লাইক, শেয়ার কিংবা সস্তা পরিচিতির লোভে পড়ে নিজেদের ঈমান ও আমলকে এভাবে বিসর্জন দেয়া কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। বিশ্লেষকদের ভাষ্য, সময় এসেছে এই অন্ধমোহ কাটিয়ে জেগে ওঠার। সামান্য আবেগের বশে নিজের পরকালকে নরকে পরিণত করার এই আত্মঘাতী প্রবণতা থেকে আমাদের তরুণদের ফিরে আসতেই হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।